নারকেল গাছে এক ধরনের ফার্ন দেখা যায়, স্টাগ হর্ন ফার্ন। সবাই মনে করে এটি গাছের রস চুষে বেঁচে থাকে, কিন্তু সত্য হলো এটি এপিফাইট, অর্থাৎ নারকেল গাছে শুধু থাকে, কখনোই তার খাবার চুষে খায় না। পরগাছাও নয়, পরচ্ছৃকাতরও নয়, এ হলো জাস্ট ভাড়াটে। এটি নিজের খাবার নিজে তৈরি করে। এমন নামকরণের কারণ, পাতাগুলো হরিণের শিংয়ের মতো। স্টাগ মানে হরিণ, হর্ন মানে শিং। পাতা বড় হলে ঠাসা শিংয়ের মতো ফরমেশন হয়, তাই নামটি সত্যিই অর্থপূর্ণ। নিজের পাতা দিয়ে প্লেট বানিয়ে খাবার ধরে রাখে। এর নিচের দিকে রয়েছে শিল্ড লিভস, গোলাকার, যাকে বলে আগুনরক্ষী পাতা। এগুলো গাছ থেকে পড়ে যাওয়া ধুলো, পাতা, পানি সবকিছু ধরে রাখে। এর মিশ্রণ থেকেই খাবার তৈরি করে। বৃষ্টির পানি ধরে রাখতে এতে আছে প্রাকৃতিক রিজার্ভার। শিল্ড লিভস মিলে নারকেল গাছের কাণ্ডে এক ধরনের লিভিং ওয়াটার ট্যাঙ্ক তৈরি করে। শুষ্ক মৌসুমে সেখান থেকেই স্টাগহর্ন বেঁচে থাকে। এতে থাকে বেজাল ফ্রন্ট মাইক্রোবায়োম, একেবারে ক্ষুদ্র জীবের শহর। এই পাতার উপর থেকে বিশেষ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, যারা মৃত পাতা ভেঙে স্টাগহর্নকে পুষ্টি দেয়। সার ছাড়াও এদের জন্যই বেঁচে থাকতে পারে স্টাগহর্ন ফার্ন। আশ্চর্য হলো সত্যি, এটি নারকেল গাছকে বাঁচাতে সাহায্য করে। যদিও এটি রস খায় না, তবে কাণ্ডে সরাসরি সূর্যালোক কমিয়ে দেয়, আর্দ্রতা ধরে রাখে, কিছু কীটের আক্রমণ ঠেকাতে পারে। অনেকে স্টাগহর্ন ফার্নকে বলে ট্রি হিলার প্ল্যান্ট। এর বংশবিস্তার সায়েন্স ফিকশনের মতো। স্টাগহর্ন ফার্নে কোনো ফুল নেই, সুতরাং ফলও নেই। এটি ছড়ায় স্পোর। স্পোর এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না, বাতাসে মাইক্রোডাস্টের মতো উড়ে গিয়ে নতুন গাছে জন্ম নেয়। এটি নারকেল গাছে বেঁচে থাকতে পারলেও মাটিতে বেঁচে থাকতে পারে না। এটি কাণ্ড বা দেয়ালে আলগা অবস্থায় থাকলেই বাঁচতে পারে। নারকেল গাছের জন্য দরকারি হলেও ভুলভাবে স্টাগহর্ন ফার্নকে কাটা হলে পুরো গাছের কাণ্ড নষ্ট হয়ে যেতে পারে। শিল্ড লিভস কেটে ফেললে ফার্ন মারা যায়, কাণ্ডে ইনসেক্ট অ্যাটাক শুরু হয়, নারকেল গাছ দুর্বল হতে পারে। এই বিষয়টি অনেকেই জানেন না।